গঙ্গা আর রূপালীকে নির্দোষ প্রমাণ করে ছেলেগুলোকে বাড়িতে এনে জেরা করে মেঘনাথের মুখোশ খুলে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা ওই ছেলেগুলোর সমস্ত কথা ভিডিও রেকর্ড করে নেয় আর বলে, ব্যাস এবার কাজ হয়ে যাবে, আমি এখন যাই। এই বলে যেতে লাগলেই তখনই গুন্ডাগুলো দেখে ফেলে আর গঙ্গার উপর অ্যাটাক করলে সেখানে অর্জুন এসেই গঙ্গাকে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে উপালিকে এসে জেরা করতে থাকে মেঘনাথ আর বলে, বল গঙ্গা কোথায়? গঙ্গা এখানে নেই কেন? গঙ্গা তো এখানেই থাকার কথা। তখনই পুলিশ অফিসার বলে, এই তো গঙ্গা, গঙ্গা চলে এসেছে। তখনই গঙ্গাকে দেখেই মেঘনাথ পুরো হা হয়ে থাকে। তখন মেঘনাথ মনে মনে বলে, গঙ্গা তো এখানেই আছে। তখন গঙ্গা এসে বলে, এ কি পুলিশ স্যার, আপনি এখানে কি করছেন? আর গঙ্গা যে জেলে নেই সেটা আপনি কি করে জানলেন? তখন মেঘনাথ গঙ্গার কাদামাখা পাগুলো দেখে। তারপরে মনে মনে বলে, না, এখানে কিছু বলা যাবে না। তখনই মেঘনাথ বলে, না, আমার কাছে খবর ছিল যে তুমি নাকি জেলে নেই, তার জন্য এখানে এসেছিলাম। তখন ওপালি বলে, গঙ্গা দেখ না, তোকে খুঁজতে এসে কেমন হম্বিতম্বি করছিল। তখন গঙ্গা বলে, কেন? হঠাৎ করেই এই গঙ্গার পিছনে কেন পড়লেন বলুন তো? আর গঙ্গা জেলে আছে কি নেই সেই খবরটা আপনাকে কে দিল? আর আপনিই বা এই থানায় ছুটে আসলেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা শুনে অবাক হয় মেঘনাথ। তখন দেখা যাবে সমীরণকে গঙ্গা বলে, আচ্ছা স্যার, আমি ছিলাম না? তখন অফিসার বলে, হ্যাঁ, আপনি তো এখানেই ছিলেন। তখন গঙ্গা বলে, আর আমি যদি এখানে নাও থাকি তাতে তো আপনার কিছু যায় আসে না। ওইদিকে মেঘনাথ বলে, না, আমার ভুল হয়ে গেছে আসলে। প্রমাণ ছাড়া কিছু বলা একদম উচিত হয়নি আমার। এখন থেকে আসলে না, প্রমাণ নিয়ে আসতে হবে, সেটা আমি বুঝে গেছি। না, আমার কাছে খবর ছিল যে তুমি জেল থেকে নাকি চলে গেছো, তাই আমি এখানে দেখতে এসেছিলাম। তখন মেঘনাথ মনে মনে বলে, ওর কাদামাখা পা, ঘামঝরা মুখ এই নিয়ে প্রশ্ন করলে কোনো কিছুতে এগোতে পারবো না, আর আমাকে উল্টো আরো ফাঁসিয়ে দেবে। না, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। তখনই মেঘনাথ বলে, আচ্ছা ঠিক আছে, আমার এসে ভুল হয়ে গেছে। এই বলে মেঘনাথ চলে যায়। তখন অফিসার চলে গেলেই গঙ্গা ভিতরে চলে যায়। তারপরে উপালি বলে, আচ্ছা গঙ্গা, তুই তো আমাকেও কিছু বলে যাসনি। তখন গঙ্গা বলে, আচ্ছা দিদি ভাই, আমি না মেটে গঙ্গায় গিয়েছিলাম আর সেখানে ওই তিনজন ছেলেকে পাহারা দেওয়া হচ্ছিল। আর আমি সেখানে গিয়ে ওদেরকে একসঙ্গে দেখতে পাই। আর সেখান থেকে আমার পিছনে গুন্ডা লেগে যায়, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তখনই অর্জুন স্যার আমাকে এসে বাঁচিয়ে নেয়। কিন্তু আমার কথা হলো, এই মেঘনাথ স্যার কি করে জানলো বলো তো যে আমি ওখানে গেছি? তখন উপালি বলে, কি বলছিস তুই? তখন গঙ্গা বলে, হ্যাঁ, না হলে এখানে এসে হম্বিতম্বি করলো আমি নেই বলে। আমার মনে হচ্ছে ওই চিরু, মানিক ওদের সঙ্গে না এই মেঘনাথ স্যারও জড়িত। তখন উপালি বলে, না না, ও আমার ছোটদা ভাই, ও কি করে জড়িত থাকবে? তখন গঙ্গা বলে, না হলে উনি কি করে জানলো সেটা বলো, যে আমি ওখানে গেছি বা আমি সেখানে নেই, আর ওই গুন্ডাগুলোই বা আমাকে চিনলো কি করে? অন্যদিকে দেখা যাবে মেঘনাথ বাড়িতে যায়। তারপরে অর্জুনকে বসা দেখেই মেঘনাথ প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর অর্জুন বলে, মেঘনাথ এদিকে আয়। তখন মেঘনাথ এগিয়ে যায়। তারপরে অর্জুন বলে, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? তখন মেঘনাথ বলে, আমারও তো প্রশ্ন এটাই, তুই ঘুমিয়ে না থেকে এখানে বসে আছিস কেন? তখন অর্জুন বলে, আমি শুনলাম তুই নাকি থানায় গিয়েছিলি, গঙ্গারা যেখানে আছে সেই থানায় কেন গিয়েছিলি? তখন মেঘনাথ বলে, কি বলছিস, থানায় তো আমাদের কাজ। তখন অর্জুন বলে, ওই থানায় তো তোর কাজ নয়, আর গিয়ে নাকি অনেক হম্বিতম্বিও করেছিস। কেন? কেন হম্বিতম্বি করেছিস? ওই থানায় তোর কি কাজ ছিল? তখনই মেঘনাথ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর অর্জুন বলে, আর গঙ্গা নাকি জেল থেকে চলে গেছে, এই খবরটা তোকে কে দিয়েছে? বল, বল তুই এই খবরটা কোথায় পেয়েছিলি? তখন মেঘনাথ কি বলবে কিছুই বুঝতে পারে না। মনে মনে বলে, আমি তো বড় ফাঁসা ফেসে গেলাম, না ব্যাপারটা কভার করতে হবে। তখন মেঘনাথ বলে, আরে আরেকবারও তো যখন গঙ্গাকে ধরার কথা ছিল, অ্যারেস্ট করার কথা ছিল, তখনও তো গঙ্গা পালিয়ে গেছিল। তাই আমি তোর কথা ভেবেই ওখানে গিয়েছিলাম, আমার একটা ইনফর্মার আমাকে খবর দিয়েছিল। তখনই অর্জুন বলে, আচ্ছা, তুই কি গঙ্গার পিছনে ইনফর্মার লাগিয়েছিস? কেন? গঙ্গার পিছনে তোর হঠাৎ করে ইনফর্মার লাগানো লাগানো লাগলো কেন? আর তাছাড়া গঙ্গা ওখান থেকে বেরিয়েছে, তোকে তোর কোন ইনফর্মার বললো? বলতো আমাকে, কেনই বা বললো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই মেঘনাথ বলে, দেখ, আরেকবার যখন গঙ্গা পালিয়েছিল তখনও তো তোকে কত কথা শুনতে হয়েছে গঙ্গার জন্য। সেজন্য এবার যাতে তোকে গঙ্গার জন্য কথা শুনতে না হয়,
তাই আমি এই কাজগুলো করেছি। দেখ গঙ্গা নেই শুনে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তোকেও আমার বলা হয়নি। আমি তো তোর কথাই ভেবেছি বল। আবারও তো তোকে কথা শুনতে হতো। আর দেখলি না কোর্টেও তো কেমন তোর ক্ষমতা ব্যবহার করে গঙ্গা ওই ছেলেগুলোকে মেরেছে এই কথা উঠলো। তার জন্য আমি গিয়েছিলাম। তখন অর্জুন বলে, শোন তোর না আমার কথা ভাবতে হয় না, ভাবতে হবেও না। কিন্তু গঙ্গার গঙ্গার পিছনে তুই হঠাৎ করে কেন লাগছিস সেটাই বুঝতে পারছি না। তুই না নিজের কথা ভাব। আর তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমার কথা ভাবতে হবে না। তারপরেই সোজা উপরে চলে যায় মেঘনাদ। ওইদিকে অর্জুন বলে, হঠাৎ করে গঙ্গার পিছনে লাগলো কেন মেঘনাদ? আমি তো বুঝতে পারছি না। আর এই মেঘনাদকে আমার বড্ড অচেনা লাগছে। কদিন ধরে ওর হাবভাব সবকিছু যেন পাল্টে গেছে। আর কোন ইনফর্মার লাগিয়েছিল গঙ্গার পিছনে ও? না না, গঙ্গাকে আমাকে এখন থেকে সাবধানে রাখতে হবে। না হলে গঙ্গার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। না হলে ওরাই বা গঙ্গার পিছনে কেন লেগেছে? তারপরে দেখা যাবে। অর্জুন নিজের ঘরে চলে যায়। এদিকে মেঘনাদ বলে, অর্জুন তো ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। কি করব আমি? অর্জুনের সঙ্গে গঙ্গা দেখা হয়েছিল কিনা, ওর কাছে প্রমাণটা আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। ওইদিকে অর্জুন গঙ্গার মোবাইলে সেই ভিডিওগুলো দেখতে থাকে। তখনই মেঘনাদ দরজার আড়াল থেকে দেখে যে অর্জুন গঙ্গার মোবাইল দেখছে। তখনই অর্জুন ফোনটার ছবি তুলে নেয় আর বলে, কিছু একটা আমাকে করতে হবে। তখন এই বলেই ওর লোককে ফোন করে আর বলে পকেটমারকে খবর দিতে, কোর্টে ওর সঙ্গে দেখা করতে, জরুরি দরকার আছে। এই বলেই মেঘনাদ বলে, কিচ্ছুতেই আমি কাউকে ছাড়া পেতে দেব না। তারপরে দেখা যাবে কোর্টের বাইরে মেঘনাথের লোক সেই পকেটমারকে নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, শোন ভিড়ের মধ্যে মিশে যেতে হবে, ঠিক আছে? তারপরে যে মোবাইলটা ছবি দেখালাম সেই মোবাইলটা অর্জুন স্যারের পকেট থেকে নিয়ে নিতে হবে। অর্জুন স্যার একটু পরেই আসবে। আর ওইদিকে মেঘনাথ বলে, অর্জুন দেখ এবার তোর পকেট থেকে কি করে মোবাইলটাকে বের করে নেয়। ওইদিকে কামালকে মেঘনাথ বলে, দেখতেই তো পাচ্ছ আমার কোন ইনফরমারকে দিয়ে আমি গঙ্গার পিছনে লাগিয়েছি সেটা খোঁজার জন্য অর্জুন পাগল হয়ে গেছে। তোমাকে সাবধানে থাকতে হবে। অন্যদিকে উকিল বাবু বলে, ওই অর্জুন বাবুর কাছে যে প্রমাণটা আছে সেটাই আমাদের শক্তি। এবার ওইটা দিয়েই কোর্টে যা প্রমাণ করার করতে হবে। এদিকে অর্জুন আসে। অর্জুন আসলেই সেই ছেলেটা ইচ্ছে করে ধাক্কা দিয়ে সব কাগজপত্রগুলো ফেলে দেয়। আর অর্জুনের পকেট থেকে আস্তে আস্তে ও গঙ্গার মোবাইলটাকে বের করে নেয়। তখন অর্জুন একটু টের পায় না। ওইদিকে মেঘনাদ তো ভীষণ খুশি। তারপর দেখা যাবে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। ওইদিকে জজ সাহেব এসেই বলে, আবারও ওনাদের জামিনের জন্য আপিল করেছেন আপনি? আর এখন গঙ্গা পালেরও জামিন চাইছেন? তখনই ওপালের উকিল বলে, হ্যাঁ ইওর অনার, আমি জামিনের জন্য আপিল করেছি। তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, আমি চাইছি কিছুতেই যেন ওনাদের জামিন মঞ্জুর করা না হয়। কারণ ওনারা পুলিশ বাড়ির লোকজন। ওনারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের ক্ষতি করে। সেটা তো আর হতে দিতে পারি না আমরা। কারণ গঙ্গা পাল কদিন আগেও এই যে উপালি পালকে বাঁচানোর জন্যই কত বড় একটা কাণ্ড করলো। তাই আমি চাই জামিন নামঞ্জুর করা হোক। তখনই উপালির উকিল বলে, ইওর অনার, আমার বিরোধী পক্ষের উকিল তো দেখছি শুরুতেই জামিন নামঞ্জুর করুন এই কথাগুলো বলছে। কিন্তু একটা মানুষ যদি নির্দোষ হয়ে থাকে, তার পক্ষে যদি কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে সেটা মঞ্জুর করা কেন হবে না বলুন তো? এখনো আমার ম্যাডাম উপালি যে দোষ করেছে সেটা কিন্তু স্বীকার করা হয়নি। আর প্রমাণও হয়নি। তখনই জজ সাহেব বলে, এই নিয়ে ৩ বার উঠলো এই জামিনের আবেদন। তাই বলা হচ্ছে, এবার আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? তখনই উকিল বাবু বলে, হ্যাঁ আমি অর্জুন সাহেবকে ডেকে নিতে চাই কাঠগড়ায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।